আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা তাদের হায়াতে জিন্দেগিতে নেক আমল করেছে। কারণ এই হায়াতকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াত কেন দিয়েছেন? আল্লাহ তাআলা মৃত্যুকে কেন সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বান্দার হায়াত এবং মৃত্যু সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন, যাতে করে বান্দাকে আমি হায়াত এবং মৃত্যুর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করি যে এই বান্দাদের মধ্যে কার আমল, কার নেক আমলটা বেশি, কার আমলটা অতীব সুন্দর। যার আমলটা বেশি সুন্দর হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে অনন্তকালের জন্য বান্দাকে মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঈমানের মানদণ্ড কি? ঈমান আনার জন্য বলা হয়েছে কেমন ঈমান? যে ঈমানটা বান্দা মৃত্যু পর্যন্ত এই ঈমানকে বান্দা সংরক্ষণ করবে, হেফাজত করবে, একটা মুহূর্তের জন্য বান্দা ঈমান ছাড়বে না। চিল্লায়ে বলুন কথা ঠিক কিনা? কতটুকু ঈমান আনা লাগবে? যে ঈমানটা বিপদের মধ্যে পড়লেও বান্দা ঈমান ছাড়বে না। আমরা তো মুসিবতের মধ্যে পড়লে ঈমান ছেড়ে দেই, বিপদের মধ্যে পড়লে আমরা আমল তরক করে ফেলি। অথচ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব শরহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুরের মধ্যে ওয়াকিয়া লিখেছেন, তিনজন সহোদর ভাই দাওয়াত তাবলীগের কাছে বের হয়ে জালেম রাজার কাছে আটক হয়েছে, বন্দী হয়েছে। এবার জালেম রাজা তিন ভাইকে যখন জালেম রাজার সামনে হাজির করা হলো, এবার জালেম রাজা বলে, তোমরা কি মুসলমান? বলে, হ্যাঁ আমরা মুসলমান, আমরা পড়েছি কালিমা, আমরা এনেছি ঈমান। এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা পরকালে আমাদের করবে জান্নাত দান। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম বলে, তোমরা ঈমান ছেড়ে দাও। যদি ঈমান ছেড়ে দাও, ঈমান ছাড়ার বদৌলতে তোমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে পাতা দেওয়া হবে, তোমাদের বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, তোমাদের সসম্মানে বহাল রাখা হবে। আর যদি তোমরা ঈমান ছেড়ে না দাও, যদি তোমরা কালিমা ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, মৃত্যুর সাথে তোমাদের আলিঙ্গন হবে। এবার তিনজন নওজওয়ান ঈমানের উপরে তারা এমন অবিচল, ঈমানের উপরে তারা এমন মজবুত, এই তিন যুবক ঈমান দেওয়ার জন্য বিন্দু মাত্র তারা কি করে নাই, দুর্বল হয় নাই। একই বাক্যে বলেছে, না না, আমরা জান দিতে পারি, গর্দান দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। কারণ ঈমানের বদৌলতে আমার আল্লাহ আমাদেরকে এর থেকে বড় বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ। এবার জালেম বাদশা চিন্তা করলো, না না না, সহজেই এদেরকে ঘায়েল করা যাবে না। এক উজিরকে বলল, উজির বিশাল বড় একটা কড়াই নাও, এই কড়াইয়ের মধ্যে কি করো, তেল জ্বালাম করতে থাকো, তেল জ্বালাও। যখন তেল টকবক করে
এমন সময় তিনজনের একজনকে করার সামনে হাজির করে বলল, ঈমান ছাড়বা না করাই করবা? ঈমান যদি ছেড়ে দাও তাহলে জানে বাঁচায় দেওয়া হবে, আর যদি ঈমান না ছাড়ো তাহলে করাই গ্রহণ করতে হবে। এবার আল্লাহর বান্দার ঈমানের পাওয়ার এত বেশি, এবার আল্লাহর বান্দা বলে, ও জালেম, আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে এক বলে মানছি, না না, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কারণ ঈমান বাঁচানোর জন্য, ঈমান ঠিক রাখার জন্য বান্দা বাড়ি ছেড়ে দিতে পারে, দেশ ছাড়তে পারে। ঈমান রক্ষা করার জন্য মা ছেড়ে দেওয়া যায়, বাপ ছেড়ে দেওয়া যায়, স্ত্রীকে তালাক দেওয়া যায়, দেশ ছাড়া যায়, রাজনীতি ছাড়া যায়, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়া যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মুসলমানের কাছে ঈমান, ঈমানের বড় দাম, ঈমানের এত দাম। মুসলমান এজন্য মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু হয়ে গেলে মুসলমান ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দাকে করার সামনে দাঁড় করায় বলতেছে, তুমি ঈমান ছাড়বা না করাই গ্রহণ করবা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, আল্লাহর বান্দা অকপটে বলে ফেললেন, না না, ঈমান বাঁচার জন্য প্রয়োজনে আমি করাই গ্রহণ করব। আল্লাহ তাআলার বান্দা তখন করার সামনে যখন তাকে হাজির করা হলো, করার দিকে তাকাইয়া আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, মুসলমানরা মৃত্যুকে আলিঙ্গন করে। কারণ মৃত্যুর মাধ্যমে মুসলমানরা আল্লাহ তাআলার দিদারে চলে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জালেম রাজা বলে, কি হইল তোমার? করার দিকে তাকাইয়া কেন তোমার চেহারার দিকে মুস্কি মুস্কি হাসি বের হইতেছে? এবার আল্লাহর বান্দা বলে, জালিম, আমি করার তেলের মধ্যে আল্লাহ তাআলার জান্নাত দেখতে পাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার এমন জালেম আল্লাহর বান্দাকে করার মধ্যে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে তার পুরা দেহটা কি হয়ে গেল? পাজি হয়ে গেল। দ্বিতীয় জনকে যখন আবার করার সামনে দাঁড় করানো হলো, দ্বিতীয় জনকে বলা হলো, তোমার